গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের টাকা গুনে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভালোবাসি ধর্মপুর নামক একটি ফেসবুক আইডিতে পোস্ট করা 2 মিনিট 26 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে ঘুষের টাকা গুনে নিচ্ছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভিডিওতে কথা বলার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলতে শোনা যায়, টাকা গুনে নেওয়া সুন্নত। তবে সেই টাকা সাবেক প্রধান শিক্ষক আব্দুল্লাহিল মাহমুদ বিদ্যুতের সময়ে নিয়োগ বাণিজ্যের বলে দাবি অভিযুক্তদের। যদিও অসুস্থ হয়ে ওই শিক্ষক মারা গেছেন। জানতে চাইলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আমিন হোসেন বলেন, পূর্বের হেডমাস্টার আব্দুল্লাহিল মাহমুদ বিদ্যুৎ স্যার বিভিন্ন পদে 3 জনকে নিয়োগ দেন। তিনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, আমরা কেউ জানতাম না। পরে তিনি সদস্যদের প্রত্যেককে 10,000 করে টাকা দিয়ে ম্যানেজ করেন, কিন্তু আমি বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে তাগিদ দিই। এই জন্য বাধ্য হয়ে তিনি বিদ্যালয়ের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। এরপর অসুস্থ হয়ে তিনি মারা যান। পরে হঠাৎ একদিন ওই হেডমাস্টারের ছোট ভাই সুমন আমাকে বলেন, আপনাকে 8 লাখ টাকা দিতে বলেছিলেন বড় ভাই। পরে অফিসে বসে সেই টাকা আমিও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান স্যার সহ গ্রহণ করি। প্রমাণ রাখতে ভিডিওটা করেন সুমন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াদ আলীও ফেসবুকে পোস্ট দিয়ে একই দাবি করেছেন। সাবেক প্রধান শিক্ষক আব্দুল্লাহিল মাহমুদের ছোট ভাই দেওয়ান মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ সুমন বলেন, বিদ্যালয়ের টাকা আমার বড় ভাইয়ের কাছে ছিল। মারা যাওয়ার পর তারা দাবি করলে তাদের 8 লাখ টাকা দিই। বিষয়টি প্রমাণ রাখতে ভিডিওটা করি। ভিডিওটা আপলোড করতে কাউকে বলিনি, তবে ভালোবাসি ধর্মপুর আইডির লোকজন দেখতে চাওয়ায় তাদের ভিডিওটা দিয়েছিলাম। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না, খোঁজ নিয়ে দেখব। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাকার বিনিময়ে নিয়োগ হলে সেটি অবৈধ হবে। সেক্ষেত্রে নিয়োগ কমিটি ও নিয়োগপ্রাপ্তরা আইনের আওতায় আসবে।